মিরিঞ্জা ভ্যালি পাহাড়ের কোলে মেঘেরা নাচে সবুজের দোলে। সকালবেলায় সূর্য ওঠে, স্বপ্ন জাগায় রঙিন পথে। পাহাড়ি বাতাস শীতল হয়, মনের মাঝে প্রশান্তি লয়। সবুজ পাতায় দোল খায় আলো, মিরিঞ্জা যেন প্রকৃতির পালো। ইয়েস 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 আসসালামু আলাইকুম ভাইকার ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন এবং জোস আছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ভাই শেখ শাকিল, আর আপনারা দেখতেছেন প্রশিফটার 46। আর আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের এক মনোরম জায়গা, যা লামার মিরিঞ্জা ভ্যালি নামে পরিচিত। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি স্বর্গ। চলুন একসাথে ঘুরে দেখি মিরিঞ্জার অপরূপ সৌন্দর্য। আসলে ট্যুরের শুরুটা হচ্ছে এখান থেকেই, মূলত বিশেষ করে হচ্ছে এখানে আমরা ফেনীতে আছি, আর আমি আর সিয়াম আসছি হচ্ছে সেই রূপগঞ্জ পূর্বাচল থেকে, আপনারা খুব ভালো করে জানেন। আর R15 আর ফেজার নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের ভাই ব্রাদার জুবায়ের আর হচ্ছে অনিক। সো মুরাদের সাথে ছিল, এই হচ্ছে বিষয়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের ট্যুরটা খুব ভালোভাবে আমরা স্টার্ট করে ফেলেছি। খুবই এনজয় করতেছি আমরা, যেহেতু নাইট রাইড হচ্ছে, খুবই চিল করতেছি আমরা, অনেক মজা করতেছি। জুবায়ের আর হচ্ছে অনেক মুরাদ অনেক বেশি বেশি এক্সাইটেড, অ্যান্ড আমি আর ইয়েস হ্যাঁ আমি আর সিয়াম অনেক বেশি। এখন আছি আমরা হচ্ছে কর্ণফুলী সেতুতে, আর আমরা যাচ্ছি হচ্ছে লামা, দেন এরপরে আমরা যাবো হচ্ছে কক্সবাজার। আর এখন যে পরিবেশ, ও মাই গড, কি বলে বুঝাবো। আচ্ছা, এখন আমি পরিচয় করাই দিব হচ্ছে আমার টিমমেটদের সাথে। পরিচয় দাও। ওয়েলকাম টু 22 ব্লগ। হ্যাঁ, 22 ব্লগ। বলো যে আমি সিয়ামকে হচ্ছে আমার ব্লগে প্রথম দেখতেছেন, এই হচ্ছে সিয়াম। দেন এই হেলমেট দিয়ে কেউ খোলে নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়ের ব্লগে আমাকে সবাই স্বাগত জানাবেন, মানে আমাকে জানাবেন, ভাইকে না। আচ্ছা ঠিক আছে, কষ্টে আছি ভাই, হেলমেট লাগায়। হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখেন ভাই, হ্যাঁ চাঁদের মুখখানা দেখাও। এখন কও। হ্যাঁ, সিঙ্গেল মেয়েরা আমারে ফলো দিবেন আর ভাইরে পেজে লাইক দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, দুটোই হবে। এরপরে আমি কাজী মুরাদ, ভাইয়ের সাথে প্রথম ট্যুর। হ্যাঁ ইনশাআল্লাহ পাটায়া চিল হবে। এখন আমরা কই আছি? হ্যাঁ, কই আছি আমরা আছি এখন চিটাগং কর্ণফুলী ব্রিজ। ইনশাআল্লাহ ভাই ভিডিও দেখবেন, আর আমরা ইনশাআল্লাহ ভালো কিছু দেখাবো আপনাদেরকে। ঠিক আছে। ফেনীর যারা সিঙ্গেল মেয়ে আছে, এই যে এই পাপিদেরকে বুঝছো তোমরা, আমাকে ভাই, আমার আইডি নাম হচ্ছে ইফতেখার জুবের। ওই যে লিংক লাগলে ভাই থেকে না নিচে দিয়ে টাকা দাও, তাইলে হচ্ছে ইয়ে দিই, সমস্যা নাই ভাই। ঠিক আছে দিয়ে দিছি। হ্যাঁ ঠিক আছে এই যে ঠিক আছে, বুঝছো না মেয়েরা? হ্যাঁ বুঝছো। এরপরে এই পাপি ইজ 9 হ্যাঁ ফ্রম ফেনী, হ্যাঁ ওয়ে টু কক্স। হ্যাঁ ঠিক আছে, ওয়ে টু কি লামা দেন কক্সবাজার। হ্যাঁ এই তো ঠিক আছে। আমাদের সাথে আছে, আমার আইডিটা ভালো করে ফলো করে দিবেন কাজী মুরাদ। ঠিক আছে এদিকে যতগুলো আছে সবাই আমার আইডিতে। ঠিক আছে করে দিব। ঠিক আছে, এই হচ্ছে FZS B2, এই হচ্ছে R15 ভার্সন 3, আর এই হচ্ছে ফেজার। ও এটা হচ্ছে, আচ্ছা এটা কি আছে? ওটা কি কাটা? এটা গেছে। আচ্ছা, এটা হচ্ছে এটার বিশেষত্বটা বলি, এটা কিন্তু 1,40,000 চলছে না? 1,60,000 প্লাস। 1,60,000 গাড়ি দেখে কেউ বুঝতে পারবেন? ভাই ইয়ামাহা রুচিত নোবেল প্রাইস। ঠিক আছে, এই গাড়িটা কত চলছে আপনারা একটু ভালোভাবে দেখাই দিন। হ্যাঁ আচ্ছা দেখাই দিতেছি। তারপরে হচ্ছে আপনারা বলেন যেটা এই গাড়ি নিয়ে ঘুরে যাওয়া। গাড়িটা কত চলছে? না এটা পাবলিক একটা অনুমান করে। 1,60,000 1,30,000 বিক্রি করা হবে। লাল গাড়ি আর শুধুমাত্র 1,20,000। হ্যাঁ ঠিক আছে। ভিলেন প্রো ভাগনা ভাই, স্পেশাল জিনিস ভাই, এদিকে আসুন ভাই। ও ভাগনা, এই যে ভাই প্লিজ। হ্যাঁ ভাই কি গাড়ি চিন্তা করেন, এটা জাদুঘরে রাখার সময় হয়ে গেছে। আর এই জিনিসের মধ্যে কি লাগানো ভাই, একটু ব্র্যান্ডটা দেখেন। এই যে ভিলেন প্রো 1, এই জিনিস লাগানো, প্রো জিনিস লাগানো। আমি আর একটা জিনিস দেখাবো, এই ভিতরে একটা নাম্বার আছে, আমি নাম্বারটা দেখতে চাই।
কোনটা কোনটা এই যে ভিতরে একটা নাম্বার আছে ভিতরে গাইস, দেখেন কি পরিমাণ যে এই যে এখানে নাম্বার দেন পোলাপান কি করে দেখেন। ও আচ্ছা 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 এটা জাস্ট এটা দেখেন আপনারা, কি মানে ফটোকপির লেভেলটা দেখেন একটু। তোর মারে বাপ দেখেন ঢাকা মেট্রো, আপনি দেখেন RFID-র যে জিনিসটা আছে, RFID-টা পর্যন্ত এখানে হচ্ছে দেওয়া, এটা জাস্ট একটা কাগজ, ঠিক আছে? এগুলা দেখাইলে জানি না কি হবে। এটা জাস্ট মজা করে বানানো, হ্যাঁ গাইস, মজা করে বানানো। আর এই যে একটা নেওয়া হয়েছে তবলা, এটা বাজায় নাকি? এটা প্লেসে গেলে বাজবে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে দেখা হবে ডাইরেক্ট একদম লামা হিল স্টেশনে। আমার ব্লগটা হচ্ছে যারা দেখতেছেন এই মুহূর্তে, আরে আলো গেল গাড়ি, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দেওয়া লাগতো না আমার, ঠিক আছে? যারা আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হচ্ছে কি করবেন, যদি ভালো লাগে তাইলে করে না। মিরিঞ্জা ভ্যালি লামা উপজেলায় অবস্থিত বান্দরবনের অন্যতম আকর্ষণীয় স্থান। এটি বান্দরবন শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে। রাস্তার পথই এখানে আসার প্রধান আকর্ষণ, কারণ পাহাড়ি পথ ধরে বাইক চালানোর অভিজ্ঞতা একেবারে আলাদা। পিয়াম, তোমার বাইকে কি হয়েছে এখন? ব্যাটারি বারবার খেলে কি হয়েছে? ব্যাটারি মারা খাইতেছে। ও ঠিক আছে, এখন দেখাও কি হয়েছে তোমার বাইকটায়, কি হয়েছে? হইতাছে না তো হ্যাঁ হইতে লাগছিল হ্যাঁ ও বদ্দা, এখন আমরা হচ্ছে কি করব? ফোন মারি দে। ঠিক আছে, ডাবল স্ট্যান্ড করো। আমরা এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে যখন আপনার বাইকের ব্যাটারি, আচ্ছা এটা একদম 5 গিয়ারে দিছ, টপ গিয়ারে দেওয়ার চেষ্টা করবেন। এই তো গাড়ি স্টার্ট হয়ে গেছে। 3 গিয়ারে দিছি এটা। 3 গিয়ারে দিছ? ঠিক আছে, আমার সবসময় 3 গিয়ারে হয়ে যায়। দেখতে পাচ্ছেন কিভাবে হইলো। সকালের শুভ্র কুয়াশা আমাদেরকে জানান দিয়েছে যে হ্যাঁ, আমরা ওয়েলকাম করছি তোমাদেরকে। আর আমরা এই থেকে চলে গেলাম হচ্ছে লামার দিকে, একদম আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল। আর আমরা এখন চলে আসছি ফাঁসিয়াখালী, আর এখানে হচ্ছে আমরা নাস্তা করব। এই যে দেখতেছেন এই অপোজিটে একদম, এটা হচ্ছে ফাঁসিয়াখালীর একদম মোড়ে। এখান থেকে হচ্ছে আমি যদি দেখাই, এই যে দেখতেছেন হোটেলটা, তো এখান থেকে যদি আমি দেখাই, এই যে দেখেন বিষয়টা হচ্ছে এই যে এখান থেকে ফাঁসিয়াখালীটা, আমি আপনাদের কাছে ফাঁসিয়াখালী থেকে এখান থেকে কত কিলো, জাস্ট মিরিঞ্জা হচ্ছে মাত্র 15 কিলো। হ্যাঁ, এই জায়গাটা থেকে আমরা দাঁড়িয়ে আছি। তো এই যে দেখতেছেন এটা হচ্ছে ফাঁসিয়াখালীর একদম মোড়ে। তো এখান থেকে আমরা নাস্তা করে চলে যাব। তো এখন আমরা ফাঁসিয়াখালী থেকে ঢুকে পড়ছি লামাতে, এটা হচ্ছে লামা উপজেলা। তো লামা উপজেলাতে আমরা ইন্টার করে ফেলেছি। আমরা প্রথম যাব হচ্ছে মিরিঞ্জা ভ্যালি, দেন তারপরে হচ্ছে আমরা লামাতে যাব। আমরা সেখানে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি থেকে হচ্ছে আমরা হচ্ছে সুখিয়া ভ্যালি যেটা আছে সেটাতে আমরা স্টে করব। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এই যে রাস্তাটা আছে, এটা আপনাদের কাছে কেমন লাগতেছে এটা কমেন্ট করে জানায় দেন। ফর দ্য ফার্স্ট টাইম আমি ইন্টার করতেছি, সো আমি খুবই এক্সাইটেড, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এই যে দেখতেছেন B3টা, এটা আমার না, এইটা আমার একটা ফ্রেন্ডের, সে হচ্ছে তার বাসা হচ্ছে ফেনীতে। তো এই হচ্ছে বিষয়, তার হচ্ছে আফটার মার্কেট এক্সস্ট লাগানো আছে, এই জন্য অনেক বেশি লাউডি আর নয়েজি হচ্ছে, মানে জোস, সেরা সেরা কোয়ালিটি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো চলে যাচ্ছি বন্ধুরা নেটওয়ার্কের বাইরে, হয়তোবা আমাকে 2-1 দিন হচ্ছে একদম নেটওয়ার্কে পাবেন না। সো ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। মিরিঞ্জা ভ্যালির হোয়াট আ ভিউ, হোয়াট আ সিনিক বিউটি।
What a beauty, what a beauty. এক্সস্টটা পুরাই মাথা নষ্ট করে দিতেছে আমারে। আমার তো মন চাইতেছে খালি মানে আমার মন চাইতেছে কি জানেন, যে ইচ্ছা মতো হচ্ছে আমি কর্নারিং করি। আর এটার পিছনের টায়ারটা হচ্ছে মিশেলিন, সো কর্নারিং এ তো একদম মাখন হবে। আমি বাইকটা দেখাই দিব আপনাদেরকে। আর কি ভিউ, ও মাই গুডনেস, চমৎকার চমৎকার, সেরা সেরা। দেখেন কত স্পিডে চালায় তারা গাড়ি, ওয়াও। আর যারা মির্জা ভ্যালিতে চলে আসছেন তারা হচ্ছে কমেন্ট করে জানায় দেন, হয়তোবা এই ভিডিওটা আপলোড হইতে হইতে, কারণ এইখানে তো নেট তেমন পাওয়া যায় না, আমাকে হচ্ছে বাসায় গিয়ে এডিট করতে হবে, দেন হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আপলোড করতে হবে। সো আপনারা এর মধ্যে হচ্ছে আপনারা জানায় দেন। চলতে চলতে আমরা মিরিঞ্জা ভ্যালির খুব কাছাকাছি চলে আসছি। আর এই জায়গাটা এত পরিমাণ সুন্দর ভাই, বিশ্বাস করেন যে আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য। একবার দেখেন এই জায়গাটা কত সুন্দর, সুবহানাল্লাহ। দলে দলে মিরিঞ্জা ভ্যালিতে ছুটে আসতেছে পর্যটক, আর এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। আর ওনারা আমাদেরকে হাই দিয়ে দিল। হাই ভাইরা। হচ্ছে ইয়াংসা চেকপোস্ট, হ্যাঁ। তো এখানে এসা এই যে এইভাবে ফিল আপ করতে হবে। কি ফিল আপ করতে হবে? এই যে নাম ঠিকানা যা আছে, নিজের হচ্ছে যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের পিছনে আপনি হচ্ছে আপনার নাম, তারপর হচ্ছে কোথা থেকে কোথায় আসছেন, তারপর নিজের ফোন নাম্বার, পরিবারের ফোন নাম্বার, তারপর হচ্ছে গাড়ির আপনি যে ভেহিক্যালে আসছেন, যেমন আমরা আসছি এটা দিয়া এটা দিয়া এটা দিয়া, এই যে এরা এরা আসছি, তো এইগুলা লিখা এরকম হচ্ছে আপনার এনআইডি কার্ডের জিনিস হচ্ছে এখানে পূরণ করে দিতে হবে, বুঝতে পারছেন? এই যে পূরণ করতেছে, তারপর হচ্ছে এই যে আর্মি ভাই আছে এখানে, ওনাদের কাছে দিয়ে দিবেন। এই হচ্ছে বিষয়। আর যদি বিষয় যদি না বোঝেন তাহলে হচ্ছে আসলে এরা বুঝাই দিব। এখন আমি দাঁড়িয়ে আছি মিরিঞ্জা ভ্যালির চূড়ায়। এখান থেকে পুরো লামা শহর দেখা যায়, চারপাশে সবুজ পাহাড় আর মেঘের খেলা। বিশ্বাস করবেন না, এটা আমাদের বাংলাদেশ। এই জায়গাটি এতই চমৎকার যে মন হারিয়ে যেতে বাধ্য। ভাই এই হচ্ছে অবস্থা। ঘুম থেকে উঠে হচ্ছে ধরেন মনে করেন যে এই অবস্থা হয়ে গেছে, আমরা ঘুমাবো না ওদেরকে জায়গা দিব বলেন? এই দেখেন, আর আমগো জায়গা এই যে আমরা ছবি তুলতে হয় এই জায়গায়। এই আমরা কই? হ্যাঁ আমরা এই যে এনে হ্যাঁ, আর হ্যাঁ ছবি তুলতেছি ভাই, পরে পরে কথা আমগো ওই জায়গায় জায়গা নাই, ওই জায়গায় জায়গা নাই, মানুষের হয়ে গেছে, মানুষের তুলুক, প্যারা নাই, মানুষের তোলা শেষে আমরা আবার যাবো পরে। আগে জায়গায় আগে দিয়ে নেই। ঠিক আছে, ঠিক আছে। কেমন লাগছে? হ্যাঁ, ভালো একটা ভিউ পাবো, ছবি তুলবো। আরে মেয়েরা নামায় কথা কও। ঘুম থেকে উঠছি, মনে হচ্ছে ভালো একটা ভিউ পাবো, ছবি তুলবো, কিন্তু আমগো জায়গায় আমগো খেলে দিল। এটা কি কোনো কথা? ঠিক আছে। তো এই ব্লগের এই পার্টে আসছি এখন। মিরিঞ্জা ভ্যালির কিছু প্রস এন্ড কনস আমি বলবো। ধরেন লাইক আমরা যে টেন্টটা নিছি, আমি ভিডিওতে এইখানে দেখা দিব। তো এই জায়গাটা হচ্ছে আমরা স্পেস যেটা নিছি, সকালবেলা ভিউ পয়েন্টটা খুবই চমৎকার হওয়ার কারণে আমাদের কিছু প্রসও ছিল, কিছু কনসও ছিল। তো প্রসের থেকে কনস একটু বেশি ছিল। আর মিরিঞ্জা ভ্যালির যদি ভালো দিক বলি তাহলে নাই বললেই চলে। টয়লেট নাই, ভালো পানি নাই, ইলেকট্রিসিটি নাই, দেন আরও অনেক কিছু। তো মিরিঞ্জা ভ্যালিতে যারা আসতে চান তারা অবশ্যই 2বার চিন্তা করবেন, না 3বার চিন্তা করবেন, না 5বার চিন্তা করবেন, ঠিক আছে? তো এই ভিডিওর এই জিনিসটা হচ্ছে ইন্টার এইখানেই শেষ হয়ে যাবে। মিরিঞ্জা ভ্যালির এপিসোডটা পুরো টোটালি খতম করে দেবো এইখানে। অ্যান্ড আমার অভিজ্ঞতা যদি বলি, আমি অভিজ্ঞতা সো মাচ পেইনফুল আর খুবই বাজে ছিল। যারা বাইকে আসবেন তাদের জন্য একটু হ্যাসেল কম হবে, আর যারা ভেঙে ভেঙে আসবেন লাইক বাস, ট্রাকে, পিকআপে অথবা আদার কোনো ভেহিকেলসে আসতে চান, বা আপনাদের যদি প্রাইভেট কোনো কার থাকে যদি আসেন, তাহলে আপনারা প্যারাটা একটু বেশি পাবেন। আদারওয়াইজ আপনি যদি বাইকে করে আসেন তাহলে প্যারাটা একটু লাঘব হবে, কজ আপনি এখানে ঘুরে ঘুরে আপনি দেখতে পারবেন, মানে কোন বেলিতে উঠবেন বা কোন রিসোর্টে উঠবেন এগুলো খুঁজে খুঁজে নিতে পারবেন আর কি। আর সবচেয়ে বড় যে মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে আপনারা
চেষ্টা করবেন যে মিরিঞ্জা ভ্যালিতে অনেক ফেসবুক পেজ আছে রিসোর্টগুলার, ওইগুলাতে হচ্ছে আগে বুক করে আসার জন্য। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট থিং এটা, না হলে কিন্তু আপনি আইসা অনেক বড় ফ্যাসাদে পড়বেন। আপনাকে টেন্টে থাকতে হবে, দেন অথবা আপনি আগে যদি বুক করে টেন্টে আসেন মানে একটা ভালো প্লেস পাবেন, যেমন আমরা পাইছি। অ্যান্ড আদারওয়াইজ আপনাকে কিন্তু মাটিতে শোয়াই দিবে, বা একটা মাটিতে, আমি অন্য কোনো ফুটেজ আপনাকে দেখাই দিব। তো এই ছিল বিষয়। অ্যান্ড আমি যদি ভালো দিক যদি বলি, যে প্রন্সের যদি কথা বলি, তাহলে এখানে আসছে সবাই একটা পাহাড়ের ফিল নেওয়ার জন্য, একটা শীতের আমেজ নেওয়ার জন্য, অ্যান্ড মেঘ দেখার জন্য। আমি যদি পার্সোনাল ওপিনিয়ন যদি বলি আমার নিজের, যে সাজেক থেকে কি এখানে আমি বেটার ভিউ পাইছি কিনা, অবভিয়াসলি আই ডু। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণ মেঘ জমছে সকালবেলা, আপনাদেরকে আমি ফুটেজে দেখাই দিব। অ্যান্ড এই রিসোর্টটা হচ্ছে মারায়নচং ওয়াইল্ড রিসোর্ট। তো এইটার যে ভিউ ছিল, হ্যাঁ আমি তো বলছি প্রথমে প্রন্সটা আর কনসটা কি, কনসটা সবচেয়ে বেশি আমাকে যেটা ভোগাইছে, আমি এইখানে টেন্ট নিছি ধরেন ভাড়া, তো আমার প্রাইভেট স্পেস এটা, তো প্রচুর পরিমাণ এখানে মানে লোক ঢুকতেছে। আমি নিছি কিন্তু এটা ভাড়া, মানে আমি একটু বেশি ভাড়া দিয়ে নিছি যেন আমি একটা প্রাইভেট প্লেস পাই, আমি একটু ভালো করে চা খাবো, আমি একটু উপভোগ করব। হ্যাঁ, বাট ওই প্লেসটা কিন্তু আমি পাই নাই। এটা যদি বলি রিসোর্ট কর্তৃপক্ষের অবশ্যই দেখার দরকার ছিল, যে সকাল থেকে যেহেতু ভিউ পয়েন্ট ওইভাবেই একটা ম্যানেজ করার দরকার ছিল। এটা হচ্ছে প্রথম যদি আমি বলি, বাট এটা সুবিধা, আমি এইখান থেকে ভালো একটা ভিউ পাইছি। আর ভালো ভিউ পাওয়ার জন্যই কিন্তু আমি কর্তৃপক্ষকে কিন্তু টাকাটা বেশি দিছি, যে আমি বেশি ভালো ভিউ পাবো, আমি থাকবো, নাহলে আমি এই রিসোর্টে আসবো কেন, আমি অন্য রিসোর্ট চুজ করতে পারতাম, তাই না? যাই হোক, এখন ভালো খারাপ মিলায়, তবে এটার যে রাস্তা, মিরিঞ্জা ভ্যালির যে রাস্তা, ঠিক আছে, বান্দরবন পর্যন্ত খুবই ভালো ছিল। ইয়াংসা আর্মি চেকপোস্ট যেটা ছিল সেই পর্যন্ত কিন্তু রাস্তা খুবই মোটামুটি ভালো ছিল। এরপর থেকে তারপরে আমরা যখন মিরিঞ্জা ভ্যালিতে ইন্টার করবো, ওই পর্যন্ত আপনার রাস্তা, মিরিঞ্জা ভ্যালি থেকে যখন উঠবেন আপনি উপর দিকে, তারপরে হচ্ছে রাস্তা খুবই খারাপ। আর বর্ষার দিনে তো মানুষ কীভাবে চলাচল করে আই ডোন্ট নো, বুঝতে পারবেন যে মানুষ যখন আসে আর যখন যায় তখন চেহারার কোনো মিল থাকে না। আর আমি এখানে আপনাদেরকে অনেকটা ইন্টারভিউ নিছি অনেকজনের কাছ থেকে, যে যারা ফার্স্ট টাইম এখানে আসছে তারা কি আর কখন আসবে কিনা, তারা কেউ স্বীকার করে নাই যে ভাই আমি আর আসবো। এত মানে দুর্ভোগ, মানে এখানে বলে বোঝানো যাবে না। পানি নাই, ইলেকট্রিসিটি নাই, ওয়াশরুমে বেশিরভাগ টাইমে আপনার পানি নাই। আর আরেকটা যে সমস্যা আমি ফেস করছি, এখানে গোসল করতে 120 টাকা লাগে ভাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দ্যাটস ইট ফর নাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মিরিঞ্জা ভ্যালি থেকে সাইনিং আউট। বিভিন্ন সেরা এই ল